সন্তানের মা হইয়াছে আলিফ লাম মিম দেখনা ইয়তিম কালা তিনি নবী হন সামনে আলা করিয়ে বিবি নেহা রাসূল আমার কই ভুলেছে সাইরা বানা সাথে দোস্তি করে কেউ কারণে ভুলতে পারে না করিয়ে বিবি নেহা রাসূল আমার কই ভুলেছে সেই সাইরা বানা যখন নবী বিবি নেহার পরে কোথায় থাকে সাইরাবালা আপনারা অনেকেই জানেন একদিন এসে মুসা নবী আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়িয়ে মুসা নবী তো আল্লাহর সঙ্গে শুধু ঠাটাও করছে তো মুসা এসে আমার আল্লাহকে বলছেন যে আমি যখন আমার স্ত্রী সহবাস করতে যাই একটা প্রশ্ন করছে মুসা তখন আপনি কোথায় থাকেন আল্লাহ কয় মুসা তুমি যখন তোমার স্ত্রী সহবাস করতে যাও আমি আল্লাহ তখনও তোমার সঙ্গেই থাকি মুসা মুসকি হেসে বলছে আল্লাহ তাহলে কি তোমার শরম নাই আমি যখন স্ত্রী সহবাসে যাই তখনও যদি তুমি আমার সঙ্গে থাকো এটা একটা লজ্জার কথা না বলেন কেমন হইল কথা এই কথা বলার পরে যখন আল্লাহকে মুসাই কথা বলছে আমার আল্লাহ কয় মুসা আমার লজ্জা নাই তাই না কয় হয় তাহলে তুমি আজকে বাড়িতে যাও যা দেখো তোমার স্ত্রীর সঙ্গে সহবাস করে বিষয়টাকে প্রমাণ করে দাও বাবা সকলের কথাতে আর একটা কথাও মনে জাগবে এখনো যারা গানের মঞ্চে আছেন আপনাদের উদ্দেশ্য বলছি স্ত্রীর কাছে যাবার আগে কিন্তু স্ত্রীকে দাওয়াত করতে হয় হুট করে যাবেন মনোরঞ্জন করবেন হ্যাঁ তা কিন্তু হবে না স্ত্রীকে আগে দাওয়াত দিবেন আপনাকে বুঝতে হবে যে আপনার এই কাজে আপনার স্ত্রীর সম্মতি আছে জোর করে ভালোবাসা হবে না উভয়ের মধ্যে একটা ভালোবাসা আবার আল্লাহ যখন মুসাকে কথা বললো মুসা বাড়িতে গেল যে স্ত্রীকে বলছো গো আজকে তোমার সঙ্গে আমার একটু মিলামেশা হবে তুমি সুন্দর সাজে সাজ্জিত হয়ে যখন এর কথা মুসা বললেন বলার পরে স্ত্রীকে দাওয়াত দিয়েছে স্ত্রী সুন্দর সাজে সাজ্জিত হয়েছে যে আমার স্বামীর সঙ্গে আমার বাবা রাত্রি বেশি হয়েছে হবার পরে মুসা নবী যখন শুইতে গেছে যা দেখে স্ত্রী খুব সুন্দর সাজছে মুসা নবীর ভিতরে কাম শক্তি যেন শুধু তারা করছে উত্তেজিত ভাব কাম শক্তি তারা করছে মুসা যে স্ত্রী গায়ে হাত যে হাত দিচ্ছে না দেবার সঙ্গে সঙ্গে কাম শক্তি আর গেল মশারে কাম জ্বালা নিবারণ করতে পারলো না এবার আল্লাহ কাছে গেল মুসানবের মনটা যেন ছোট মন গভীর আরে বন্ধু হলে বন্ধুর মনের খবর বুঝতে পারে যে আমার বন্ধু আসলে কেমন আছে ভালোই আছে না খারাপ আছে মুসানবের মন গভীর দিকে আল্লাহ তো সব জানছে সব বুঝতে পারছে তবে মুসানব